এভরিওয়ান, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকলকে গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সপ্তমীর দিনটা কীভাবে কাটাচ্ছি, কে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট হলো, তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। চলো, আজকে যাব ঘুরতে। বাপের বাড়ি এসেছি, ঘুরতে যাব না তাই কখনো হয়? তো এই দেখো মুখটা ধুয়ে চলে এলাম। তো চলো, এখন হচ্ছে সাজুগুজুর পালা। তো শাড়ি পরে যাব, তো পুজো মানে তো শাড়ি একটু সাজগুজ করতেই হবে। তো চলো সেজেগুজি নেই, তারপরে ফিরে আসছি। এই যে ফ্রেন্ডস, সাজুগুজু করে নিয়েছি, আর এত গরম বলার মতো না। যা মানে মেখেছি মুখে সব ঝরে পড়ছে, আর তাই ভাবছি আর কোনো কিছু মাখবো না, যা আছে আছে। তা এরকম কি একটু মানে সাজুগুজু করে নিলাম। শাড়িটা পরেছি এই যে সিম্পল। তো কেমন আছে অবশ্যই জানাবে। আর এত গরমে আর সাজতে ইচ্ছে করছে না, তাও একটু সাজলাম, পুজো বলে কথা, না সাজলে একদমই ভালো লাগবে না। তাই এখন হচ্ছে আমরা বেরোবো, ঘড়িতে তো 9টা বেজে গেছে। তো এখন যাচ্ছি, কখন ফিরবো বলা মুশকিল। তো চলো, আর হচ্ছে পুজো মণ্ডপে গিয়ে তোদের সঙ্গে দেখা হচ্ছে। আর সবাই সাজুগুজু করছে, এখনও সাজা শেষ হচ্ছে না। চুলটা এইভাবেই বাঁধলাম, আর কীভাবে বাঁধবো বুঝতেই পারছি না। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আর কি। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সবাই বসে আছে, এই যে আমাদের পঙ্গপাল, এই যে পুচকুই সোনা, সবাই রেডি হয়ে গেছে। আর এত গরমের মধ্যে এই যে ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম। এই দেখতেই পাচ্ছ টোটো ভাড়া করে নিয়েছি, এই টোটো করেই সব জলপাইগুড়ি এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো আগে পরিচয় পর্বটা শেয়ার নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর দিনগুলোতে কিন্তু ভালোই কাটছে। তো যেতে যেতে এই যে লাইটিং দেখতে পেলাম, সেটা একটু ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রচণ্ড গরম, এই গরমে না একদমই ভালো লাগছিল না। তবুও কিন্তু সবাই একসাথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম, কেননা বছরে একবারই আসে, তাই না? আর সব কিছু যেহেতু সব ঠিকঠাক আছে, আর না বেরোলে কি হয় বলো তো? আর মেনলি কিন্তু ঠাকুর দেখতেই বেরিয়েছি। তো আমরা কিন্তু বড় বড় যেগুলো ঠাকুর প্যান্ডেল হয়েছে সেগুলোই কিন্তু মেনলি দেখে নিচ্ছি। আর সপ্তমীর দিনও কিন্তু এই দেখো প্রচণ্ড ভিড়। আর অষ্টমী নবমীতে তো আর পাওয়াই দেওয়া যাবে না। তো সপ্তমীর দিন একটু ফাঁকা থাকবে বলে দুদিকে যাব, এটাই প্ল্যান করেছি। আর সব জায়গায় কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর বেশ ভালো লাগছে। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে এই যে সুন্দর সাজিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর দেখেছো কতটা ভিড়, আর সবাই কিন্তু ক্যামেরাবন্দি করছে। আর জানো তো এত গরম পড়েছে না, বাচ্চাগুলো নাজেহাল অবস্থা। আর বাবু বলছে আর ফটো তুলতে হবে না, ঝটপট দেখে বেরিয়ে যাও, অসহ্য হয়ে যাচ্ছে। আর ভিতরটা এত সুন্দর সাজিয়েছে, আর একটু ক্যামেরাবন্দি না করলে হয় বলো তো? সব সময় তো ডেলি ব্লগ, এখন পুজোর ব্লগ তো দিতেই হবে। সবাই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে এই পুজোর ব্লগ, তাই আমিও সেটা দিয়ে দিলাম। আমার ক্ষেত্রে অন্যথা নয়। তো প্রতিমাগুলো এত সুন্দর হয়েছে, মনে হয় কি দেখেই থাকি। সত্যি কি সুন্দর হাতের কাজ, দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পুজো পরিক্রমা করতে। তো এই যে আমরাও একটু ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছি। আর সত্যি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে না নাজেহাল অবস্থা। তো চারিপাশটা একটু দেখে নিচ্ছি আর কি। তো মোটামুটি যেগুলো বড় বড় প্যান্ডেল হয়েছে সেগুলোই দেখেছি। আর টোটোতে যেতে যেতে যেগুলো চোখে পড়েছে সেগুলো হচ্ছে টোটো থেকেই দেখে নিয়েছি। তো একটু কিন্তু হাঁটতেও হচ্ছে। আর দুর্গা পুজো মানে আমাদের এদিকে কিন্তু একটু হেঁটে হেঁটেই দেখতে হয়, আর কালী পুজো কিন্তু একটু ঘন ঘন পাওয়া যায়। তো যাই হোক, কালী পূজা বেশি হয়, আর দুর্গা পুজো কিন্তু তার তুলনায় কম। তো একটু দূরে আছে, সেটাই একটু হেঁটে হেঁটে দেখতে হচ্ছে। আর সব জায়গায় তো টোটো ঢুকছে না, তাই কিন্তু হেঁটে হেঁটেই একটু দেখতে হচ্ছে। আর ঠাকুর দেখবে আমার আবার একা একা ভালো লাগে না, সবাই মিলে পুজো দেখতে যাব, সেটা বেশি আনন্দের মনে হয় আমার কাছে। পরিবারের সাথে সময় কাটাবো, সেটা বেশি ভালো লাগে। তো আমাদের শ্বশুরবাড়ির লোকেরা এবছর তো আর সেরকম বেরোবে না, তাই কিন্তু 2 দিনের জন্য বাপের বাড়িতে এসেছি এই যে সময় কাটাতে।
আর মা বোন হাই করে দিল একটু, আর ক্যামেরাবন্দি হয়ে গেল, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। আর আজকে কিন্তু ওরা বেরোতো না, যেহেতু আমি এসেছি তাই হচ্ছে ওরা আমার সাথে বেরিয়েছে। ওরা মোটামুটি একদিনই বেরোয়, আর যেহেতু আমি এসেছি তাই কিন্তু আমরা 2 দিন বেরিয়েছিলাম, সেটাও নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো আজকে শুধু সপ্তমীর ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মোটামুটি কিন্তু ভালোই লাইটিং হয়েছিল, তো একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে চলে যাব নেক্সট প্যান্ডেলে। চলে এলাম তরুণ দল প্যান্ডেলে, আর এখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে ক্যামেরাটা করেছি, তো তাই হয়তো একটু কেঁপে কেঁপে যাচ্ছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর ভিড় ভাট্টার মধ্যে জানোই তো, সপ্তমীর দিনও এসে এত ভিড়। তা আমরা ভেবেছিলাম সপ্তমীর দিন হয়তো অতটা ভিড় থাকবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে। আর বেরিয়েছি আমরা মোটামুটি অনেকটাই লেটে, তাও বাড়ি ফিরতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমের মধ্যে এই হেঁটে হেঁটে প্যান্ডেল দেখাটাও কিন্তু একটু চাপের ব্যাপার। তো যাই হোক, 1-2 দিন হতেই পারে, তাই না? সেটা হচ্ছে আনন্দের সহিত আমরা দেখে নিতে পারি। তো সবাই মিলে এসেছি তো তাই বেশি আনন্দ লাগছে, সেই কষ্টটা আর কষ্টই মনে হচ্ছে না। দেখো কত সুন্দর কাজ। এটা হচ্ছে তরুণ দল ক্লাবের হচ্ছে পুজো হয়েছে, আর ওখানে লেখাও রয়েছে। আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখো না প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আর যা যা আটা ময়দা মনে মেখে এসেছি সব এই যে ঘামে ঝরে গেল। তাই হচ্ছে আর না মুছলে হচ্ছেই না, শুধু আমাদের বলে না, প্রত্যেকেরই সেম অবস্থা, সেজেগুজেও লাভ নেই। আর সবসময় তো নর্মালি থাকি, আর পুজো পান্ডার দিন একটু যদি সাজগোজ না হয় ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখো ভিতরেও চলে এসেছি। এই দেখো ঝাড়বাতিটাও কিন্তু বেশ সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। তাই টুকটুক করে আমি একটু একটু করে ক্যামেরাবন্দি করে নিয়েছি। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, আর সবার ভিডিও দেখে কিন্তু আমি দেখেছি, তোমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো সবারটা না এখনও দেখা কমপ্লিট করতে পারিনি, কেননা বাপের বাড়িতে এসেছিলাম, তো সেখানে না নেটওয়ার্কে একটু প্রবলেম, মাঝে মাঝে নেট থাকে মাঝে মাঝে থাকে না, তাই সবারটা দেখে উঠতে পারিনি। কিছু জনেরটা দেখেছি আর কিছু জনেরটা বাকি রয়েছে, সেটাও দেখে নেব। আর এদিকে বলো না, এত গরম না, আমরা বেশি মনে হয় আইসক্রিমই খেয়েছি, আর বাদ বাকি অন্যান্য জিনিসও খেয়েছি, তো সেগুলো না আর ক্যামেরাবন্দি আর করতে পারিনি। সেই ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আর ইচ্ছে করে আর করিনি। তো এখন চলে যাচ্ছি নেক্সট হচ্ছে প্যান্ডেলে, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। বড় বড় প্যান্ডেলে ঘুরেছি, সেগুলো একটু ক্যামেরাবন্দি বেশি করে করেছি। তো দিশারিতে চলে এলাম, এখানেও কিন্তু বড় মানে প্যান্ডেল হয়, বড় পুজো, সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে, তাই একটু আমিও ক্লিক করে নিলাম। তো আস্তে আস্তে করে এখন আমরা সবাই ভিতরের দিকে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। আর প্রত্যেক দিন জানো তো আমি ভিডিও দিতেই পারিনি, একদিন পরপর ছেড়েছি, ওই যে নেটওয়ার্কের প্রবলেম, কি আর বলবো, ভিডিও ছিল তা সত্ত্বেও কিন্তু দিতে পারিনি। তো বন্ধুরা এখন কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, তোমরা একটু ভালোবেসে দেখে নিও, আর আমি অবশ্যই দেখব। আর দেখো প্রতিমাটা কত সুন্দর লাগছে দেখতে, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি, প্রত্যেকটা ঠাকুরই ভালো হয়েছে। তো এই যে 4-5টা একটু ক্লিক করে নিচ্ছি আর কি। এক একটা প্যান্ডেল এক এক রকম সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ঝাড়বাতিগুলোও কিন্তু অন্যরকম করে সাজিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি তো চাষায় থাকি, সেখানে কিন্তু খুব একটা বেশি পুজো হয় না, তাই 2 দিনের জন্য হঠাৎ করেই বাপের বাড়িতে এসেছি, আর এসেছি বলেই কিন্তু 2 দিন যে ঠাকুর দেখতে পেলাম, আর বেশ ভালো হয়েছে প্যান্ডেলগুলো। আর তাই কিন্তু শেয়ারও করতে পারছি, যদি না আসতাম তাহলে কিন্তু নিজেও দেখতে পেতাম না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, এখন মনে হচ্ছে এসে ভালোই করেছি, বাড়িতে না হলে চুপচাপ বসে থাকতে হতো। আর কি বলো তো, আমাদের ওখানে তো ছোটো মোটো পুজো হয়, ওই একদিন দেখলেই সব পুজো শেষ। তো এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে এখানে কিন্তু এই ছোট্ট প্রতিমা পুজো হয়েছে, এত মিষ্টি লাগছে দেখতে, আমার তো খুব খুব ভালো লেগেছে। মুখটা এত ছোট্ট আর কি সুন্দর, সত্যি হাতের কাজ কত সুন্দর, একদম নিখুঁত। তো আমাদের দেখা হয়ে গেছে, দেখা হয়ে গিয়ে এই যে বাইরে
চলে এসেছি। যেতে যেতে বেশিরভাগটা আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছি। ওই যে বললাম ক্লিক করিনি, তো ইচ্ছে করেই করিনি। তো যাই হোক, এখন হচ্ছে অন্য প্যান্ডেলে চলে যাব। এই পুজোর জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে, কবে সবাই একসাথে হই হুল্লোড় করে দিন কাটাবো। তো এদিকে কিন্তু দেখা হয়ে গেছে, এখন আবার রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে চলে যাব অন্য প্যান্ডেলে। চলো যাওয়া যাক। আর এই প্যান্ডেলটার কথা বলো না, একদমই টোটালি অন্য রকম করে আর একদম অরণ্য স্টাইলে করা হয়েছে। প্রত্যেকটা গাছ যে দেখতে পাচ্ছ একদম অরিজিনাল গাছ দিয়ে, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তাহলেই বুঝতে পারবে। খুব সুন্দর লেগেছে, একদম ইউনিক টাইপের। আর দেখতে পাচ্ছ উপরে যত কিছু আছে সব কিন্তু একদম অরিজিনাল গাছ। সুপারি গাছ থেকে শুরু করে, মানি প্ল্যান্ট গাছ থেকে শুরু করে, মাশরুম গাছ, তারপর দিয়ে সাজানো হয়েছে। দেখতে অপূর্ব লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা একদম অরণ্য ভবন স্টাইলে। আর উপরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখো পাটকাঠি দিয়ে সাজানো, দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। দেখো সামনের থেকে গেলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে গাছপালা আর হচ্ছে পাটকাঠি। দেখো ঠাকুরটাও কত সুন্দর। চারিদিকটা একটু ঘুরে যাচ্ছি আর কি, ঘুরে দেখছি। আর দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ারও করব। আর গাছগুলো সত্যি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এই দেখো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল গাছ, একদম যেন নার্সারি স্টাইলে সাজানো। সব রকম গাছ দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? আমার তো বেশ ভালো লেগেছে। তাই সম্পূর্ণটা তো আর করা যাবে না, তাই একটু একটু করে ক্লিক করলাম। আর দেখো সুপারি গাছ থেকে শুরু করে সব রকম সমস্ত গাছ আছে। এই দেখেছো মাশরুম গাছগুলো কি সুন্দর হচ্ছে, সাজিয়ে রেখেছে। আর মাশরুমও হয়েছে জানো তো, আমার তো বেশ ভালো লেগেছে। তো এই যে এটা দেখে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। আর তাই একটু চারিপাশটা একটু ঘুরে, যেহেতু এখন আমরা ব্লগ করি তাই একটু তো ক্যামেরাবন্দি করতেই হবে। আর এখন তো ক্যামেরাবন্দি একদম মাস্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের। বেশ ভালোও লাগে করতে, ভালো লাগে বলেই তো এই ইউটিউবে এসেছি, তাই না? এই দেখো কাছ থেকে একটু দেখালাম আর কি। তো চলে যাব নেক্সট প্যান্ডেলে। আর নেক্সট প্যান্ডেল বলতে এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর। রাজবাড়ির ঠাকুর এখানে একটা মহত্ব রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মুকুট থেকে শুরু করে আমাদের যে দশভুজার যে অস্ত্র সব নাকি রূপোর। তা আমার আগে জানা ছিল না, এখন জানতে পারলাম। আর এখানে কিন্তু পুজো হচ্ছিল আর যে ভোগ নিবেদন হচ্ছিল, তাই হচ্ছে ঢাকা রয়েছে। এখন হচ্ছে আমাদের ঘোরা মোটামুটি শেষ, এখন হচ্ছে বাড়ি ফিরবো। অনেক ঘুরলাম, যাই যে আমরা বাড়িতে চলে এলাম। তো ভালোই ঘুরলাম। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।